আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং স্কুলে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব ডিজিটাল ইলেকট্রনিক্সের চ্যাপ্টার 2 নিয়ে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় নিয়ে। তো এর আগে আমি চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করছিলাম। আজকে চ্যাপ্টার 2টা ইনশাআল্লাহ আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করব, যেন তোমরা পুরো বেসিক ক্লিয়ার হয়ে তোমরা ম্যাথ পর্যন্ত বুঝতে পারো ইনশাআল্লাহ। তো আজকে আলোচনার বিষয়টা হচ্ছে তোমার সংখ্যা পদ্ধতি এবং বাইনারি অ্যারিথমেটিক পদ্ধতি। এই দুইটা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতি নিয়ে। এখন সংখ্যা পদ্ধতিটা কি? এখন তোমরা সেই ক্লাস 1 থেকে পড়ে আসতেছে যে সংখ্যা কি বা সংখ্যা পদ্ধতিগুলো কি কি। সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো কিছু গণনা করা, হিসাব করা, এইরকম সিস্টেমের কোনো কিছু। তাহলে আমরা এটা একটা সংজ্ঞার মধ্যে আনতে পারি না, যে যে পদ্ধতিতে কোনো কিছুকে গণনা করা যায় বা প্রকাশ করা যায় তাকে মূলত সংখ্যা পদ্ধতি বলা হয়। তাহলে কি কি বললাম একটু লিখে নেই সংখ্যা পদ্ধতিটা। যে যে পদ্ধতিতে কোনো কিছুকে যে পদ্ধতিতে কোনো কিছুকে গণনা করা যায় বা প্রকাশ করা যায় তাকেই মূলত বলে সংখ্যা পদ্ধতি। তাকেই কি বলে? তাকেই বলে মূলত সংখ্যা পদ্ধতি। তাকে সংখ্যা পদ্ধতি বলে। তাহলে সংখ্যা পদ্ধতিটা কি? যে যে পদ্ধতিতে কোনো কিছুকে গণনা করা যায় বা প্রকাশ করা যায়, এটা আমরা একটা সংজ্ঞার মধ্যে সংজ্ঞায়িত করলাম যে যে পদ্ধতিতে কোনো কিছুকে তোমার গণনা করা যায় বা প্রকাশ করা যায় সেটাই মূলত হচ্ছে তোমার সংখ্যা পদ্ধতি। এখন এখানের মধ্যে আর কি পুরোপুরি তোমার কথাটা এখানের মধ্যে কিন্তু দেয়া নাই। সেটা হচ্ছে কি, যে যে পদ্ধতিতে কোনো কিছুকে আমি কাকে গণনা করব বা কিসের মাধ্যমে গণনা করব, এটা কিন্তু আমাদের এখানে উল্লেখ নাই। তো এখানের মধ্যে তোমরা সুন্দর করে লিখে দিবা যে যে পদ্ধতিতে কোনো কিছুকে সংখ্যায়, এই জায়গার মধ্যে তোমরা লিখে দিবা সংখ্যায়। তাহলে কি, যে পদ্ধতিতে কোনো কিছুকে সংখ্যায় গণনা করা যায় বা প্রকাশ করা যায় তাকেই মূলত বলে তোমার সংখ্যা পদ্ধতি। তাকেই মূলত বলে তোমার সংখ্যা পদ্ধতি। এখন এই সংখ্যা পদ্ধতিটা আবার 4টা স্টেপে ভাগ করা আছে। এই সংখ্যা পদ্ধতি কয়টা স্টেপে ভাগ করা আছে? সংখ্যা পদ্ধতি 4টা স্টেপে ভাগ করা আছে। কি কি? তাহলে একটু বোর্ডের মধ্যে লিখে নিই। দেখো, এই সংখ্যা পদ্ধতি মূলত হচ্ছে 4 প্রকার। সংখ্যা পদ্ধতি হচ্ছে কয় প্রকার? পদ্ধতি 4 প্রকার। সংখ্যা পদ্ধতি 4 প্রকার। এই 4 প্রকার কি কি? 4 প্রকার এক নাম্বার হচ্ছে তোমার বাইনারি। বাইনারি সংখ্যা পদ্ধতি। 2 নাম্বার হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, আমি এরকম করে না লিখে আরেকটু মডিফাই সুন্দর করে লিখে দিই। দেখো, এই সংখ্যা পদ্ধতি কয় প্রকার বলছিলাম? এই সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। এক নাম্বারটা হচ্ছে তোমার বাইনারি সংখ্যা পদ্ধতি। এক নাম্বার হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে তোমার অক্টাল সংখ্যা পদ্ধতি। 2 নাম্বারটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। 3 নাম্বারটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। সর্বশেষ স্টেপে যেটা আছে সেটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। সেটা হচ্ছে কি? হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে কি একটা
তাহলে এই সংখ্যা পদ্ধতি 4 প্রকার। তার প্রথম নাম্বারটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, তৃতীয় নাম্বারটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এখন তোমাদের অবশ্যই কোয়েশ্চেন মনে জাগতে পারে বা প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতিটার প্রথম স্টেপে যে বাইনারিটা আছে এই বাইনারি মানে কিন্তু হচ্ছে 2। বাইনারি মানে কি? যে বাইনারি মানে হচ্ছে তোমার 2। বাইনারি মানে হচ্ছে 2। তাহলে আমরা এটা সংজ্ঞায়িত করতে পারি না? এই বাইনারিটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি না যে সংখ্যা পদ্ধতি মাত্র 2টি সংখ্যা নিয়ে গঠিত তাকে আমরা কি বলবো? বাইনারি সংখ্যা পদ্ধতি বলবো। তাহলে সুন্দর মতো লেখো যে সংখ্যা পদ্ধতি মাত্র 2টি সংখ্যা নিয়ে গঠিত তাকে আমরা মূলত কি বলবো? বাইনারি সংখ্যা পদ্ধতি বলবো। তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তাহলে তোমার কি যে বাইনারিটা মানেই হচ্ছে তোমার 2 এবং এই 2 সংখ্যা নিয়ে যে সংখ্যা পদ্ধতি গঠিত হয় সেটাই মূলত হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। এটা তোমার সংজ্ঞায়িত করার পর এটা আসছে। এখন এই 2টা সংখ্যা কি কি? এই 2টা সংখ্যা তো আমরা জানি না। এই 2টা সংখ্যা আসছে 0 এবং 1। এই 2টা সংখ্যা হচ্ছে 0 এবং 1। 0 এবং 1। এখন বলতে পারো যে ভাইয়া এই 0 এবং 1 তাহলে এটা কিভাবে গঠিত হয়? তাহলে এটা দেখো এইভাবে গঠিত হয় যে 0 1 0 1 0 1 এরকম ভাবে গঠিত হয়। আর না হলে তোমার 1 0 1 0 1 0 এরকম করে গঠিত হয়। দেখো এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই 2টা নিয়ে কিন্তু আমাদের পুরো তোমার বাইনারি সংখ্যাটা গঠিত হয়েছে। তাহলে এখানের মধ্যে 1 এবং 0 এর মাধ্যমে পুরো সংখ্যাটা কি হয়েছে? গঠিত হয়েছে। আচ্ছা তাহলে দেখো তার পরেরটা কি আছে? তারপরেরটা আছে তোমার মূলত অক্টাল সংখ্যা পদ্ধতি। তারপরে আছে কি? অক্টাল সংখ্যা পদ্ধতি। এই অক্টাল মানেই হচ্ছে তোমার 8। অক্টাল মানে কি? অক্টাল মানে হচ্ছে 8। তাহলে সুন্দর মতো লিখে দাও অক্টাল মানে কি? অক্টাল মানে হচ্ছে 8। তাহলে আমরা এটা সুন্দর মতো সংজ্ঞায়িত করতে পারি না যে সংখ্যা পদ্ধতি শুধুমাত্র 8টি সংখ্যা পদ্ধতি নিয়ে গঠিত বা 8টি সংখ্যা নিয়ে গঠিত সেটাই মূলত কি? সেটাই হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে লিখে দাও সংজ্ঞাটা যে সংখ্যা পদ্ধতি শুধুমাত্র 8টি সংখ্যা নিয়ে গঠিত তাকে মূলত কি বলে? তাকে মূলত বাইনারি অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতি 8টা সংখ্যা নিয়ে গঠিত হয় সেটাই মূলত হচ্ছে তোমার অক্টাল সংখ্যা পদ্ধতি। এখন এই 8 তাহলে 0 থেকে 7 পর্যন্ত যে সংখ্যা পদ্ধতি সেটাই হচ্ছে তোমার কি? অক্টাল সংখ্যা পদ্ধতি। তাহলে এই 8টা পদ্ধতি কি কি? যে 0 থেকে 7 পর্যন্ত। তাহলে 0 1 2 3 4 5 6 দেখো এইখানের মধ্যে অক্টাল মানে কিন্তু 8টা। অক্টাল মানে কি? 8। তাহলে আমার অক্টাল সংখ্যা পদ্ধতির মধ্যে যে 8টা সংখ্যা দরকার
এই 8টা সংখ্যা আমরা কিন্তু জেনে গেছি। কি কি সেগুলো? যে দেখো 0 1 2 3 4 5 6, তাহলে এই 6টা সরি এই 8টা সংখ্যা পদ্ধতি। এখানে একটা আমি মিস্টেক করছি, এখানে 7 হবে আরেকটা, কারণ দেখো এখানের মধ্যে যে 1 2 3 4 5 6 7 8, দেখো 8টা সংখ্যা পদ্ধতি কিন্তু মিলে গেছে। এখানে কিন্তু 8টা সংখ্যা আমরা ফুলফিল পাইছি, বুঝতে পারছো? এখন আমাদের এরপর কি আছে? এরপর আছে আমাদের ডেসিমেল। এরপর আছে আমাদের কি? এরপর আছে আমাদের ডেসিমেল। তাহলে এটা সংজ্ঞায়িত করো। তার আগে বলে রাখি, ডেসিমেল মানে হচ্ছে তোমার 10। ডেসিমেল মানে কি? ডেসিমেল মানে হচ্ছে তোমার 10। তাহলে ডেসিমেল মানে কি? ডেসিমেল মানে হচ্ছে 10। এখন সুন্দর মতো এটা সংজ্ঞা করো, এটা সুন্দর মতো সংজ্ঞা করো যে যে সংখ্যা পদ্ধতি শুধুমাত্র 10টি সংখ্যা নিয়ে গঠিত হয় সেটাই মূলত হচ্ছে তোমার ডেসিমেল সংখ্যা পদ্ধতি। সেটাই কি? তাহলে একটু লিখে নি, হ্যাঁ, যে সংখ্যা পদ্ধতি শুধুমাত্র 10টি সংখ্যা নিয়ে গঠিত, সেটাই কি? সেটাই হচ্ছে তোমার ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে। এখন এই ডেসিমেল 10টা সংখ্যা পদ্ধতি, ডেসিমেল মানেই তো হচ্ছে 10, এবং 10টা সংখ্যা পদ্ধতি নিয়ে যেটা গঠিত হয় সেটাই হচ্ছে মূলত তোমার ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এখন এই সংখ্যা পদ্ধতির এই সংখ্যাগুলো কি কি? এই 10টা সংখ্যা কি কি? 10টা সংখ্যা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। তাহলে 0 থেকে 9 পর্যন্ত, তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দেখো 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো থাকে সেটাই হচ্ছে মূলত তোমার ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এখন দেখো এখানের মধ্যে যে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সংখ্যা আমাদের কি পাইছি ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। এখন এরপর কি আছে আমাদের? এরপর আছে আমাদের হেক্সাডেসিমেল। এরপর কি আছে? এরপর আছে আমাদের হেক্সাডেসিমেল। দেখো হেক্সাডেসিমেল আছে। এখন দেখো এখানের মধ্যে যে তোমার হেক্সাডেসিমেল দুইটা কথা আছে। তাহলে দেখো এই হেক্সা কথাটা কিন্তু তোমাদের খুব পরিচিত। এই হেক্সা কথাটা কিন্তু তোমাদের কি খুব পরিচিত। হেক্সা কথাটা খুব পরিচিত। দেখো এই হেক্সা মানে হচ্ছে কিন্তু 6। হেক্সা মানে কি? হেক্সা মানে হচ্ছে 6। হেক্সা মানে হচ্ছে 6। এখন দেখো হেক্সা মানে যেহেতু 6 এবং তারপরে কি আছে? ডেসিমেল সংখ্যা পদ্ধতি আছে। তারপরে কি আছে? ডেসিমেল। আমরা তো এখানে দেখছি যে ডেসিমেল মানে কি 10। যে সংখ্যা পদ্ধতি 10টি সংখ্যা নিয়ে গঠিত হয় সেটাই মূলত হচ্ছে তোমার ডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে ডেসিমেল মানে কি? ডেসিমেল মানে হচ্ছে তোমার 10। তাহলে এখানে 10 এবং এখানে 6, এটা দুইটাই মিলে হয় 16। এই দুইটা মিলেই হয় 16। তাহলে তোমার এই হেক্সাডেসিমেলের একটু সংজ্ঞাটা করো দেখি। হেক্সাডেসিমেল মানে হচ্ছে 16। হেক্সাডেসিমেল মানে কি? 16। হেক্সাডেসিমেল মানে কি? 16। এখন এই সংখ্যাটা তোমার সংজ্ঞায়িত করো। এই কথাটা সংজ্ঞায়িত করো। কি হবে? যে সংখ্যা পদ্ধতি মাত্র 10টি সংখ্যা নিয়ে গঠিত তাকে মূলত আমরা বলি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাকে হেক্সাডেসিমেল সংখ্যা
পদ্ধতি বলে। এখন এই সংখ্যা পদ্ধতিগুলো কি কি? হেক্সাডেসিমেল মানেই তো 16, এবং তাহলে এই 16টি সংখ্যা পদ্ধতি কি কি? 0 থেকে 15 পর্যন্ত যে সংখ্যাগুলো থাকবে সেটাই হচ্ছে মূলত তোমার কি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তাহলে দেখো 0 থেকে 15 পর্যন্ত, তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 30 40 এই হচ্ছে 50। দেখো এই হচ্ছে তোমার 50, এই হচ্ছে তোমার 50, অর্থাৎ এখানে 16টা সংখ্যা পদ্ধতি আছে। একটু গুণের এই যে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এখানে আমাদের 16টা সংখ্যা পদ্ধতি পাইছি। এখন দেখো তোমার যে হেক্সাডেসিমেলটা আছে, এই হেক্সাডেসিমেলের মধ্যে তোমার এখানে 0 থেকে 9 পর্যন্ত তোমার যে সংখ্যা পদ্ধতি আছে এটা কিন্তু হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। দেখো হেক্সাডেসিমেল মানে 10, তাহলে তোমার 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা পদ্ধতিগুলো আছে এটা হচ্ছে মূলত তোমার হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, সরি ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এটা হচ্ছে তোমার কি ডেসিমেল সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত। কিন্তু তোমার 10-এর পরে হেক্সাডেসিমেল পদ্ধতিতে 9-এর পর থেকে যে সংখ্যা পদ্ধতিগুলো থাকবে তাকে আমরা কি করব? তাকে আমরা এ বি সি ডি ই এফ দ্বারা প্রকাশ করব। তাকে আমরা সংখ্যায় কি করব না? প্রকাশ করব না। তাকে সেগুলোকে কি করব? প্রকাশ করব। কিভাবে প্রকাশ করব? দেখো এখানে তোমার যে 10 আছে, 9-এর পরে যে 10 আছে, 10টাকে আমরা 10-এর মানটাকে ধরবো আমরা এ, হ্যাঁ 10টাকে আমরা ধরে নেব এ। তারপর হচ্ছে 11-এর মানটাকে ধরবো আমরা বি, 12-এর মানটাকে ধরবো সি, 13-এর মানটাকে ধরবো ডি, 14-এর মানটাকে ধরবো ই এবং 15-এর মানটাকে ধরবো এফ। তাহলে আমরা কি 9-এর পর থেকে যে সংখ্যা পদ্ধতিগুলো আছে 10 থেকে 15 পর্যন্ত এগুলো আমরা সংখ্যায় লিখি না। এই হেক্সাডেসিমেলের মধ্যে তোমার 10-এর পর থেকে 9-এর পর থেকে যে সংখ্যাগুলো থাকবে 10 থেকে 15 পর্যন্ত এগুলোকে আমরা কি করি? এ বি সি ডি ই এফ দ্বারা প্রকাশ করি। তাহলে কথা আমার বুঝতে পারছো? একদম ক্লিয়ার হইছো? যদি ক্লিয়ার হও তাহলে আমি তোমার আর একটু বেসিক দেই। এগুলা কিন্তু তোমার বেসিক ক্লাস, হ্যাঁ বেসিকগুলো না জানলে তুমি কিন্তু সামনে যে অঙ্কগুলো আসবে পাবা না এগুলো করতে, হ্যাঁ তাহলে এইগুলা বেসিক তুমি মনোযোগ দিয়ে দেখবা। আচ্ছা দেখো এইখানের মধ্যে তোমার এইখানের মধ্যে 0 1 আছে, এইখানের মধ্যে 0 1 আছে, এইখানের মধ্যে 0 1 আছে, দেখো এইখানের মধ্যে 0 1 আছে। কিন্তু আমাদের তো চিনতে হবে 0 1 তো 4টার মধ্যেই আছে। এখন আমি যদি 0 1 দিই, এটাকে চিনতে হবে এটা কোথা থেকে বা কোনটার মান কোনটা, এটা তো চিনতে হবে আমাকে। দেখো এখানে যদি আমি দেই 0 1 0 1 0 1, এখন এইখানের মধ্যে তোমাকে দেখো বাইনারির মান কত? বাইনারির মান হচ্ছে 2, এই যে 2। দেখো এইখানের মধ্যে যে মানটা থাকবে, দেখো এইখানের মধ্যে এটা হচ্ছে তোমার বেস, এটা হচ্ছে কি বেস সংখ্যা, এটার নাম হচ্ছে বেস সংখ্যা। তাহলে দেখো এখানের মধ্যে তাহলে এটা কি সংখ্যা পদ্ধতি? এটা কি সংখ্যা পদ্ধতি? অবশ্যই এটা বাইনারি সংখ্যা পদ্ধতি। দেখো তাহলে এই সংখ্যা পদ্ধতির এখানে তোমার বেসটা হচ্ছে 2, 2 কার মান? বাইনারির মান। দেখো তাহলে বাইনারি, এটা হচ্ছে তোমার বাইনারি সংখ্যা পদ্ধতি। এটা কি সংখ্যা পদ্ধতি? এটা বাইনারি সংখ্যা পদ্ধতি। এখন দেখো যদি এমন থাকে যে a b 3 8, তাহলে যদি এমন থাকে এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের বেস সংখ্যা। তাহলে আমরা কি বুঝবো? আমরা বুঝবো এটা কি হচ্ছে তোমার, এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। এটা হচ্ছে তোমার অক্টাল সংখ্যা পদ্ধতি। দেখো এই অক্টাল সংখ্যা পদ্ধতির বেস কত? বেস হচ্ছে 8। তাহলে তোমার এই ব্র্যাকেটের এইখানে যে তোমার বেসটা থাকবে, সংখ্যাটা থাকবে, সেটা হচ্ছে তোমার বেস সংখ্যা। বেস সংখ্যার উপর আমরা ডিপেন্ড করে আমরা এটাকে বুঝবো এটা কি সংখ্যা পদ্ধতিতে আছে। জাস্ট এতটুকু ক্লিয়ার হইছো? তাহলে যদি আমি আরেকটা দেই যে এরকম
8970 দিয়ে যদি আমি এখানে 16 দিই, তাহলে বলতে পারবা এটা আমাকে কি সংখ্যা পদ্ধতি? এটা অবশ্যই একটা হেক্সাডেসিমেল, কারণ হেক্সাডেসিমেল তোমার মান হচ্ছে 16। তাহলে এখানে বেসটা হচ্ছে তোমার 16, তাহলে এটা অবশ্যই একটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, কারণ এর বেসটার উপর ডিপেন্ড করে তো আমরা এটা নির্ধারণ করব এটা কি সংখ্যা পদ্ধতিতে আছে। এতটুকুই। তারপর হচ্ছে আমি আরেকটা যদি দেই, ধরো 7 8 9 বা তোমার এরকম দিলাম যে 8 9 7, এখানে দিলাম 2, তাহলে এটা বলতে পারবা কি সংখ্যা পদ্ধতি? এটা অবশ্যই একটা বাইনারি সংখ্যা পদ্ধতি, কারণ বাইনারির বেস হচ্ছে কত? 2। এই যে 2 সংখ্যা পদ্ধতির উপর ডিপেন্ড করে আমরা এগুলাকে কি করব? সুন্দর মতো নির্ধারণ করব। এখন তাহলে আমরা বেসগুলো দেখে দেখে বুঝতে পারবো কোনটা কোন সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা এই বেসগুলোকে দেখে দেখে বুঝতে পারবো কোনটা কোন সংখ্যা পদ্ধতি। তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত, তো পরবর্তী ক্লাসে দেখা হবে। তো আজকে যদি তোমরা বুঝে থাকো, অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে ভিডিওটা শেয়ার করবা। আর তোমাদের ক্লাসগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা জানে না বিষয়গুলো বা যারা পারে না তাদের জানিয়ে দেওয়া। তো আমি এখানের মধ্যে কোনো টাকা নিচ্ছি না বা কোনো পেইড কোর্স করাচ্ছি না। তোমরা যদি ভালো লাগে, যদি বুঝতে পারো যে ভাইয়া যে বিষয়গুলো বোঝাচ্ছে এগুলো আমার জানা দরকার, প্লাস হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরও জানা দরকার, সেক্ষেত্রে তুমি ভিডিওটা পোস্ট করে তোমার টাইম লাইনে বা তোমার কোনো ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করতে পারো। এখানে কিন্তু আমার কোনো টাকার যে এরকম না যে তুমি এখানে ভিডিওটা পোস্ট করলা বা শেয়ার করলা ওখান থেকে আর্ন হচ্ছে আমার, এইরকম সিদ্ধান্ত কিন্তু আমার নাই। হ্যাঁ, তো তোমাদের সর্বশেষ কথা সেটা হচ্ছে তোমাদের যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা। আজকের মতো আল্লাহ হাফেজ।